জোরে সবকিছু নিয়ন্ত্রণ করত এই ইভা। তো হঠাৎ করেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দীর্ঘ তদন্তের পর এখন আঙুল উঠছে তার পাপের সাম্রাজ্যে শুরু হয় অদ্ভুত এক ধস। তবে অপরাধের যথেষ্ট তথ্য প্রমাণ না থাকায় এখনো কোনো ব্যবস্থা নিতে পারছে না তার প্রশাসন। বিরুদ্ধে খেলা শুরু করেছিল মিডিয়া ও সাংবাদিকরা। শুধু অভাব ছিল শক্ত প্রমাণের। পর্দার আড়ালে বসে সবকিছু মাস্টার প্ল্যান সাজাচ্ছিল বিজয়। ইভা, তুমি আপাতত সব কার্যক্রম অফ রাখো, প্রশাসন আর মিডিয়াকে হাতে রাখো। আপনার যা খুশি আপনি খান, আপনার যা খুশি আপনি নিন, আপনার যত টাকা প্রয়োজন আপনি নিন, কিন্তু ওই মিডিয়া আর প্রশাসন যেন আমার সংস্পর্শে না আসতে পারে। আন্ডারস্ট্যান্ড? ম্যাডাম, গত মাসে অর্ডার বাবদ 75 কোটি টাকা অ্যাডভান্স নিয়েছিলাম। সেই ডেলিভারিটা 10 তারিখের মধ্যে দ্রুত তাদের সাবমেরিনে ডেলিভারি করতে হবে। তাদের সাবমেরিনটি আত্মগোপনে বিএনএস ঘাঁটিতে অবস্থান করছে। বর্তমানে এই পরিস্থিতিতে বিষয়টা আমাদের জন্য খুব টাফ হয়ে যাচ্ছে। ডেলিভারিটা না দিলে ওরা যদি কৌশলে আমাদের সমস্ত গোপন তথ্য প্রশাসনের সামনে উন্মুক্ত করে দেয়। ওরা কি সময় পেল না? ডেলিভারিটা আমার এখনই কনফার্ম করতে হবে। না না না, এখন আমার কিছুই করার নেই। হাতি জলে ডুবলে পিঁপড়াও লাথি মারে। অন্য পথ খুঁজতে হবে। হ্যাঁ, বিজয় পারবে। হ্যালো বিজয়। এভাবে টেনশন নিলে হবে না, বাকিটা আমি দেখছি। এই এক বিশাল পরিকল্পনা। ঠিক আছে, বুঝতে পারছি। কিন্তু এই খেলায় গুটি হিসেবে ব্যবহারের জন্য আসল টার্গেট ছিল অন্য একজন সাধারণ তোমার ছেলে। সিন্ডিকেটের সাথে যারা জড়িত তাদের অনেকেই এখন প্রশাসনের নজরে। আর এই খেলায় আমাদের একটা গুটি দরকার, একজন সহজ সরল ছেলে যাকে কেউ চিনবে না। বিজয়ের ভাষ্য মতে এমন ছেলেকে ট্রেনে ফেলতে হবে। সে হচ্ছে বীর। দেশের ইতিহাসে সাপের বিষের বৃহত্তম চালান জব্দ। কক্সবাজার সমুদ্র উপকূলীয় স্পেশাল এক ফোর্সের জালে ধরা পড়ল অবৈধ এক সাপের বিষ প্রসেসিংয়ের গোপন ল্যাব। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এই অন্ধকার জগতের মুকুটহীন সাম্রাজ্যের পুরো সিন্ডিকেটের নেপথ্যে কলকাঠি নাড়েন প্রভাবশালী এক নারী নেত্রী ও আলোচিত ব্যবসায়ী ইভা। এইভাবে চলতে থাকলে তো আমার পুরো ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। না না, আমি আর পারছি না। বীরকে কাজে লাগানোর এটাই মোক্ষম সময়। এখন কিভাবে তাকে ব্যবহার করবে সেটা তোমার ব্যাপার। আমি না খুব প্রবলেমে পড়ে গেছি। তো আমার বাবার ইমার্জেন্সি ওষুধ প্রয়োজন এখন। আমি তোমার জন্য সব কিছু করতে পারি, এমনকি নিজের জীবনটাও দিয়ে দিতে পারি নিমেষে। আব্বুর জন্য মেডিসিন আনতে হবে, তুমি কোনো টেনশন নিও না। ভালোবাসার মানুষের কথা রাখতে গ্রেফতার হয় বীর। তোর কথাতে উঠতাম আমি, তোর কথাতেই বসতাম। যেমন করে চালাইতি তুই তেমন করে চলতাম। তোর কথাতে উঠতাম আমি, তোর কথাতেই বসতাম। যেমন করে চালাইতি তুই তেমন করে চলতাম। বেমানার স্বার্থপর দুটোই তোর বৈশিষ্ট্য। বেমানার স্বার্থপর দুটোই তোর বৈশিষ্ট্য। এমন আঘাত করলি আমার জীবন হইল নষ্ট। এত কাঁদি পুরাই না রে কষ্ট। এমন আঘাত করলি আমার জীবন হইল নষ্ট। এমন আঘাত করলি আমার জীবন হইল নষ্ট।
আমি কি আর জানতাম তুই করবি রে আঘাত, দিনের শেষে দিবি আমায় মিথ্যে অপবাদ। ও আমি কি আর জানতাম তুই করবি রে আঘাত, দিনের শেষে দিবি আমায় মিথ্যে অপবাদ। ও প্রতারণায় বন্ধুরে তুই হইলি সর্বশ্রেষ্ঠ, প্রতারণায় বন্ধুরে তুই হইলি সর্বশ্রেষ্ঠ। এমন আঘাত করলি আমার জীবন হইল নষ্ট, এত কাঁদি ফুরাই না রে কষ্ট। এমন আঘাত করলি আমার জীবন হইল নষ্ট, এমন আঘাত করলি আমার জীবন হইল নষ্ট। না বুঝিয়া ধোকায় পড়লাম বেঈমানের মায়া, সুখের ঠিকানা খুঁজে নিঃস্ব এখন প্রায়। না বুঝিয়া ধোকায় পড়লাম বেঈমানের মায়া, সুখের ঠিকানা খুঁজে নিঃস্ব এখন প্রায়। বাঁচার আর সাথ জাগে না, লাগে খুব অতিষ্ঠ, বাঁচার আর সাথ জাগে না, লাগে খুব অতিষ্ঠ। এমন আঘাত করলি আমার জীবন হইল নষ্ট, এত কান্দি ফুরাই না রে কষ্ট। এমন আঘাত করলি আমার জীবন হইল নষ্ট, এমন আঘাত করলি আমার জীবন হইল নষ্ট। প্রতারণায় বন্ধুরে তুই হইলি সর্বশ্রেষ্ঠ, প্রতারণায় বন্ধুরে তুই হইলি সর্বশ্রেষ্ঠ। এমন আঘাত করলি আমার জীবন হইল নষ্ট, এত কাঁদি ফুরাই না রে কষ্ট। এমন আঘাত করলি আমার জীবন হইল নষ্ট, এমন আঘাত করলি আমার জীবন হইল নষ্ট। না বুঝিয়া ধোকায় পড়লাম।